আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে কিন্তু আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে এলাম। তো আজকে হচ্ছে আমি বাসায় সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে আমি 2 ভর্তা করব। তো ঠিক আছে, থাকুন আমার সাথে আর এনজয় করুন। আর এত লোভনীয় ভর্তা, মানে খুবই মজার ছিল আজকের এই ভর্তা। আর আজকে একটা চিকেন কারি রান্নার রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর কি হলো না। তো যাই হোক, এখন আমি কিছু লইট্টা শুটকি, শুকনা মরিচ এবং রসুন নিয়েছি। তো এগুলোকে ভালো করে এখন আমি তেলে নেব আর কি। তো লইট্টা শুটকি ভর্তা করার আগে কিন্তু শুটকিগুলোকে ভালো করে পুড়ে নিতে হয়। এতে করে দেখা যায় যে উপরে যে এটা আছে এটা মানে ইজিলি চলে আসে আর কি। তো এখন আমি এগুলোকে ভালো করে তেলের উপরে একটু হালকা করে একটু পুড়ে নিচ্ছি। তো অনেক দিন ধরে ভর্তা খেতে ইচ্ছে করতেছে, যে কি বলবো। আর আমার ঘরে দেখা যাচ্ছে যে আপনার হাজব্যান্ড খুবই অসুস্থ, জ্বর ঠান্ডা। এই কারণে হচ্ছে যে উনি মুখে রুচি নাই, কোনো কিছু খেতে পারতেছে না কয়দিন ধরে। তো ভাবলাম যে আজকে একটু ভর্তা টর্তা করি। তারপর আজকে আমি ভেন্ডি পাতুরি করেছিলাম সরিষার দিয়ে। তারপর হচ্ছে একটা চিকেনের একটা কারি রান্না করেছি, সেটাও আজকে একটু অন্য স্টাইলে রান্না করেছি। তো দেখি ওনার আজকে মানে ভাত খেতে পারে কি না, সেটাই আর কি। তো ওনার অসুস্থ কথার চিন্তা করে মাথায় রেখে আর কি আমি আজকের এই রেসিপিগুলি করেছি। তো দেখি মানে কি অবস্থা হচ্ছে। আর ঘরে একজন অসুস্থ থাকলে কিন্তু ভালো লাগে না, দেখা যায় যে কোনো কিছুই ভালো লাগে না আর কি। অসুস্থ রোগীর সাথে একজন সুস্থ রোগী থাকতে থাকতেও কিন্তু সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায়। মানে একজন অসুস্থ রোগীর সাথে সাথে যখন সুস্থ মানুষও তার মানে কেয়ার নেয়, তখন কিন্তু সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায় আস্তে আস্তে। তো এরকমই আর কি অবস্থা। তো আমি এখন কাঁঠালের বিচি ভর্তা করব আজকে। তো কাঁঠালের বিচিটাকে ভালো করে ক্লিন করে আমি এটাকে একটু সিদ্ধ করে এখন একটু টেলে নিচ্ছি, যেন স্কিনে যে পানিটা আছে সেটা যেন চলে যায়। তো এখন আমি এটাকে ভালো করে টেলে নিচ্ছি। আর যে শুটকিটা দেখতে পেরেছেন যে আমি পুড়ে নিয়েছিলাম, তো এটাকে একটু এপাশ ওপাশ 2 পাশ দিয়ে একটু ভালো করে কেটে নিচ্ছি চামচ দিয়ে। আর একটু এভাবে একটু এঁচড়িয়ে নিচ্ছি, এতে করে উপরে যে স্কিনে আছে সেটা একটু মানে উঠে যাবে আর কি। তো এভাবেই করে ভর্তা বানাতে হয়। আর আমার হাতের এই লইট্টা শুটকি ভর্তা আমার যে ফ্রেন্ডরা আছে, মানে আমার ছেলেকে যখন স্কুলে দিয়েছিলাম, তখন ওরা আমার কাছ থেকে এই ধরনের ভর্তা খেতে চাইতো। এই জন্য আর কি আজকে ভর্তা করার সময় ওদের কথাগুলো বারবারই মনে পড়ছে। একটা কথা আপনার সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে মানে আমার সাথে কেন বারবার এমন হচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি না। আসলে মানে এটা কি আমার সাথেই হচ্ছে নাকি অনেক মানুষের সাথে হয়, সেটা আর কি আমি আপনাদের সাথে ভিডিওর মাঝখান দিয়ে একটু পরপর শেয়ার করব। আর আরেকটা কথা হচ্ছে যে ইউটিউবিং করা কিন্তু অনেক ধৈর্যের বিষয়। তো যেখানে আমরা কাজ করছি ইউটিউবে, তো এখানে কিন্তু অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। এই জন্য আর কি ভাবলাম যে আজকে অনেক কিছু কথাই আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব। এতে করে আমার মনটা একটু পাতলা হবে আর আপনাদের শোনা হবে, আর আপনারা সবাই কমেন্টসে কিন্তু জানাবেন, ঠিক আছে? তো এখন আমি যে শুটকিগুলোকে আমি ভালোভাবে সব কিছু রেডি করে রেখে দিয়ে এসেছি। এই শুটকির ভর্তাটা কিন্তু ছিল গতকালকের, ঠিক আছে? মানে শুটকি টালা মরিচ টালতেছিলাম, এগুলো কিন্তু সব কিছু ছিল মানে ভর্তার যে মানে ফার্স্ট যে প্রথম ধাপ, মানে সেটা ছিল গতকালকের ব্লগ। আমি কিন্তু গতকালকে কিন্তু ভিডিও বানানোর জন্য কিন্তু ক্যামেরা সব অন করেছি, ঠিক আছে? তারপর কিন্তু ভর্তা যখন আমি মানে বাটাবাটি করেছি, সেগুলো কিন্তু ক্যামেরা অন করা ছিল, ভিডিও হয়েছে। একটু পরে তাকিয়ে দেখি মোবাইল থেকে কোনো ভিডিওই নাই। কেমন একটা অবস্থা, এত কষ্ট করে। আর আপনারা জানেন যে যারা একটা ভিডিও বানাতে গেলে কত কষ্ট, মানে সেটা আর কি বলার মতো না। সে এত কষ্ট করে এতক্ষণ লাগিয়ে যে আমি মানে ভর্তাগুলো বাটলাম পাটায়, এত সুন্দর করে বাটলাম, কিন্তু একটা ভিডিও নাই। জাস্ট শুধু এতটুকুই আছে যে আমি যে প্রথম থেকে ভর্তাগুলো যে আমি টাললাম, পুড়লাম, রসুন মরিচগুলি টাললাম, এগুলো আছে। তো আমি ভাবলাম যে না, এরকম করলে তো চলবে না। আমি যদি এইভাবে যদি রাগ করে থাকি তাহলে কিন্তু আমারই ক্ষতি হবে। এই জন্য আমি ভাবলাম যে কালকে আমি ভিডিও আর মানে দেওয়া হয়নি এর জন্য। তো ভাবলাম আজকে না, আর অফ করা যাবে না। আজকে আমি আবার সেই ভর্তা কিন্তু আমি পাটায় বেটেছি, প্রথম থেকে আমি সব কিছু টেলেছি। সেগুলো তো কালকে আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে কিন্তু আমি আবার সেই বাটাবাটি করে আজকে থেকে আমি আবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমার কথা হচ্ছে যে না, হার মানা যাবে না, আমাকে কাজ করেই যেতে হবে, এই অবস্থা আর কি।
তো এটা হচ্ছে সকালবেলা আমি আমার মেয়ের জন্য মানে টিফিন বানাচ্ছিলাম। তো আজকে সকালে আমি আবার সেই ব্লগটা শুরু করেছি হচ্ছে 6:30 থেকে। তো ওরা মানে কয়েকদিন মানে আমার ছেলেকে মেয়েকে আমি বাইরে থেকে স্কুল মানে টিফিন দিয়েছি, এই জন্য ওরা অনেক রাগ করেছে। ওরা অবশ্য হোমমেড খাবার পছন্দ করে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা মানে ওদের আম্মুর হাতে জিনিস মানে খাবার ওরা খেতে খুব পছন্দ করে। এর জন্য আর কি ওদেরকে আমি মানে খুবই প্যানাপিনি করতেছিল যে আম্মু বাসা থেকে বানিয়ে দাও, এগুলো স্কুলে নিয়ে যাব। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বললাম যে ঠিক আছে তাহলে আমি আজকে থেকে বানিয়ে দিব। তো সকালবেলা ওকে আমি এগ রোল দিয়েছিলাম, সেটাই আর কি। তো এগ রোল ও নিয়ে গিয়েছে। তো ওকে স্কুলে দিয়ে আসার পর অনেক কাজ করেছি, গাছও পানি দিয়ে এসেছি ছাদে গিয়ে। তো দিয়ে আসার পর অনেক ক্ষুধা লেগেছে, তারপর ভাবলাম যে আমি আমার নাস্তাটা খেয়ে নেই। আর এখন আমি আপনাদেরকে দেখা যাচ্ছে যে আমি পরোটাগুলো ভেজেছিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লেয়ার হয়েছে। আর এই পরোটা কিন্তু বাইরের দোকান থেকে কোনো অংশে কম না। তো যাই হোক, এখন আমি খেয়ে নিচ্ছি পরোটাগুলো, অনেক ক্ষুধা লেগেছে যেহেতু অনেক কাজ করেছি। আর আরেকটা কথা, এর মধ্যে কিন্তু যে আমি ভর্তাগুলো মানে আজকে যে আমি আপনাদের সাথে যে প্রেজেন্ট করব যে পাটায় বাটাবাটি অবস্থাটা, আমি কিন্তু এর আগেই কিন্তু ভর্তাগুলো আমি মানে টালাটুলা যে ইগুলো আছে, ধাপটা আছে, সেটা কিন্তু আমি সেরে নিয়েছি এজন্য আর কি। তো এখন আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি। নাস্তাটা খাওয়ার পর আমি আমার চা দিয়ে পরোটা দিয়ে মানে এটা খেতে খুব পছন্দ করি। এখন আমি মনোযোগ দিয়ে এটা খাচ্ছি। তো এটাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এরকম কি আপনাদের সাথে হয় কি না। আবার দেখা গেছে যে আমি যে আজকে যে চিকেন কারিটা রান্না করেছি, মাঝখান দিয়ে অনেকগুলো ভিডিও সেটা মানে ডিলিট হয়ে গিয়েছে। মানে কেন যে এমন হচ্ছে, আমি কিন্তু ভিডিও ঠিকই করতেছি কিন্তু মাঝখান দিয়ে অনেকগুলো ক্লিপ ছুটে যাচ্ছে, এই অবস্থা আর কি। তো এরকম করলে তো আর চলবে না, খুব টেনশনের বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য রাখতে হবে, হাল ছাড়লে চলবে না। যেহেতু ইউটিউবিং করতেছি মানে ধৈর্য ধরে রাখতে হবে। আর শুধু শুধু কালকে ভিডিও আমার অফ গেল, এই জন্য খুবই খারাপ লেগেছে পরে আমার। তো যাই হোক, করার কিছু নাই, তো দেখি কি করা যায়, এই অবস্থা আর কি। তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পর আমি যে ভর্তা যে বাটাবাটিগুলো আছে সেগুলো আমি একটা একটা করে করে নিব। তো দেখুন আমাদের সাথে। আর আজকের ভর্তাগুলো কিন্তু খুবই মজার ছিল আর খুবই লোভনীয় ছিল। আর আরেকটা ইন্টারেস্টিং সিন দেখাবো আপনাদেরকে। আমি কিন্তু আজকে কি বলো যে পাটায় যে ভর্তা ছিল সেটার উপরে ভাত মেখে আমি খেয়েছি, এই অবস্থা। তো আমি এখন একটা ডিম ভেজে নিয়েছি প্যানের মধ্যে। তো এটা হচ্ছে আমার ছেলে অলরেডি কোচিং থেকেও চলে আসছে, ওর জন্য আমি এখন কিছু ব্রেকফাস্ট তৈরি করতেছি। তো এখন আমি ওকেও একটা মানে এগ রোল দেবো। মেয়েরটা তো দেখানো হলো না, ওরটাতেও আমি এখন এগ রোল দেবো। তো ওটা কীভাবে করতেছে তো দেখেই বুঝতে পারছেন আপনারা। তো আমি কিন্তু ডিমের মধ্যে কোনো রকমের কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচ ধনেপাতা কিছুই দিইনি, ওরা এভাবেই খালি খালি খেতে পছন্দ করে। তো এই অবস্থায় আমি টমেটো সস দিয়ে দিলাম। আমার টমেটো সসই অনেক মানে শেষ, এই জন্য আর কি এতটুকু দিতে পেরেছি আর কি। তো এর মধ্যে কিন্তু আপনারা চাইলে মেয়োনিজ দিতে পারেন বা পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা বা শসা কুচি দিয়ে এভাবে ভালো করে রোল করে নিতে পারেন। কিন্তু সকালবেলা দেখা যায় যে একটু এভাবে করে ওদেরকে দিচ্ছি। আর তেলটা কিন্তু একটু কম নেওয়ার চেষ্টা করুন, আমার তেলটা কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে। সকাল সকাল এত তেল খাওয়া ঠিক না। তারপর আমি যদি এটা টিস্যু দিয়ে ওকে এটা ভালো করে চেপে চেপে তেলটা উঠিয়ে নিয়েছি, এই অবস্থা। তো আমার কিন্তু 2টা এগ রোল কমপ্লিট হয়ে গেল, এখন আমি ওদেরকে খেতে দেব। তো দেখা যায় যে বাচ্চাদের কিন্তু এক এক সময় এক একটা খাবার দিলে কিন্তু বাচ্চাদের রুচির পরিবর্তন আসে, আর ওরা খেয়ে নেয় সেটা, আর কোনো মানে প্যানাপিনি করে না। আর অনেক সময় দেখা যায় যে একঘেয়েমেও নাস্তা যদি দেয় বাচ্চাদেরকে, তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারে না। এজন্য ওরা কি বলবো মানে ওরা একঘেয়েমেও খাবার যে কোনো মানুষের ছোট হোক বড় হোক খেতে ভালো লাগে না। তো এই তো আমার ফাইনালি আজকে সেই ভর্তার সিন। তো আজকে আমি এখন সেটাকে ভর্তা করে নিচ্ছি। তো ছেলের খাওয়া হয়ে গিয়েছে, তো ওকে বললাম একটু ক্যামেরাটা ধরো, আমি এদিক দিয়ে ভর্তাগুলো করছি। কালকেও মানে এরকম আর কি ভর্তা করার সময় ভিডিওগুলো কীভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে। তো যাই হোক, সেটা আর মানে বলার কিছু নাই, বারে বারে মনে পড়লে সেটা কষ্ট লাগে। তো কষ্ট লাগলেও কোনো করার কিছু নাই। তো এখন আমি ভর্তাগুলো আস্তে আস্তে বাটাবাটি করে নিচ্ছি। তো শরীর যেহেতু অসুস্থ, দেখি যে ভর্তা দিয়ে খেলে কি একটু ভালো লাগবে কিনা, যেহেতু ঝাল ঝাল লাগবে। আর জ্বর ঠান্ডা লাগলে কিন্তু আসলে কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না, কিন্তু বাঁচার জন্য তো খেতে তো হবে, যেহেতু ওষুধ খেতে হয়, একটু তো হলেও খেতে হবে, এই অবস্থা। তো এখন আমি এর মধ্যে কিন্তু যে লইটা শুটকিগুলি আছে সেগুলোকে ভালোভাবে একটু ছেঁচে ছেঁচে নিচ্ছি, এভাবে করে ভর্তাটা বানিয়ে নিব।
তো প্রতিদিনের মতো কিন্তু আমি একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটি যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর সেই সাথে সাথে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আরেকটা কথা বলতেছি আপনাদেরকে, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস পেলে আমি সামনে ভিডিও দেওয়ার আরও উৎসাহিত হই। তো এখন কিন্তু আমার আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শুটকি ভর্তাটা হয়ে যাচ্ছে, আর খুবই লোভনীয় হচ্ছে, কালারটা দেখেই বুঝতে পারতেছেন। আর একটু ঝালঝাল করে করছি যেহেতু খাবো আমরা সবাই, আর আমার হাজব্যান্ড বিশেষ করে ওনাকে একটু মজা করে বানিয়ে দিচ্ছি যেন খেয়ে মজা পায়। তো এখন কিন্তু আমি মানে ইন্টারেস্টিং যে মুহূর্তটা আছে সেটা শেয়ার করতেছি। দেখতেই পারছেন এক গরম ভাত আমি পাটায় ভালো করে যে ভর্তাগুলো ছিল এগুলোকে আমি ভালো করে মেখে উঠাচ্ছি, সাথে একটু এক কোষ লেবুর চিপে দিয়েছি। এভাবে করে খেলে কিন্তু ভালো লাগে। তো এখন চলে যাচ্ছি আমার যে পরের ভর্তা আছে সেটা কাঁঠালের বিচে ভর্তা। তো আমার চ্যানেলে কিন্তু 7 আইটেমের পাটায় পিছানো 7 আইটেমের ভর্তা কিন্তু আছে রেসিপি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারেন। আর আমি এভাবেই তো ভর্তা খেতে পছন্দ করি, ভর্তা টর্তা খেতে খুবই পছন্দ করি, এর জন্য বেশিরভাগ টাইমেই আমার বাসায় ভর্তা থাকে, একটা বা দুটা বেশিরভাগ টাইমে ভর্তা থাকে, কিন্তু এজন্য আর কি এখন আমি করে নিচ্ছি। তো এখন আমার কাঁঠালের বিচে ভর্তা কিন্তু করা ডান, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তো আজকের মেনু থাকছে আমার দুই আইটেমের ভর্তা, রুইটা শুটকি ভর্তা আর ছিল কাঁঠালের বিচে ভর্তা। আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়, আমার চ্যানেলে কিন্তু আরেকটাও আছে ডাটা চচ্চড়ি সাথে কাঁঠালের বিচি দিয়ে, বা শুটকি ভুনা ছিল ডাটা চিকন চিকন করে দিয়ে, সরি কাঁঠালের বিচি, এটাও কিন্তু রেসিপি আছে। তো এই তো আমি এখন লোভ সামলাতে পারছি না, এখন আমি আবার সে একটু ভাত নিয়ে বসছি, যেহেতু ভর্তা দেখেছি এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। তো এই তো আমি এখন খেয়ে নিচ্ছি, আর এত মজা লাগছে যেহেতু একটু কয়েকদিন পরে ভর্তা বানানো হলো, আর টেস্টও লাগতেছে, অনেক দিন পরে খাচ্ছি, তো খুবই লোভনীয় লাগছে আর খুব মজা করে খাচ্ছি ভর্তা। আর খুবই ঝাল ছিল, আর ঝাল হলেও খুবই মজা ছিল, আর আমি ইচ্ছে করে এর মধ্যে অনেকগুলো ঝাল দিয়েছি যেন খেতে ভালো লাগে। তো এখন আবার ভাত খেয়ে মানে এখন চলে যাব মেয়েকে স্কুল থেকে আনতে, এখন বাজে হচ্ছে 11টা 10। তো এখন আমি চলে গিয়েছি ওকে স্কুল থেকে আনার জন্য। দেখি একটু সাইড দাও তো। এই জানা দাবি কই চলো ব্যাগ কোথায়, আর স্কেল হাতে কেন তোমার? আসো যাও। তো
এখন আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে আসছি। মেয়েকে গোসল করিয়েছি, ছেলেও এর মধ্যে গোসল করা হয়ে গিয়েছে। ছেলে আজকে স্কুলে যায়নি, মানে ওর পড়া আছে বাসায়, কালকে থেকে ওদের পরীক্ষা শুরু হবে, তো এই আর কি। তো এখন আমি রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে এখন পাটায় বেটে নেব। তো এখানে ছিল হচ্ছে শাহি জিরা, সাদা জিরা, তারপর হচ্ছে তেজপাতা, কালো এলাচ, তারপর ছিল দারচিনি, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এগুলো ছিল আর কি। তো এগুলো ভালো করে পাটায় বেটে নেওয়া হয়েছে। তো চিকেন আর আলু কিন্তু ভালো করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি মেখে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো যে ভাজা তেলটা ছিল সেটাকে একটা প্যানে নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে এর মধ্যে আমি সব মানে মশলা অ্যাড করব। তো এই তো দেখতেই পারছেন আমি যেটা শেয়ার করলাম কেন আমার সাথে আজকে এমন হচ্ছে। সব রান্না টু যেটা আমি এটা রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু দেখেন আমার এখন লাস্টে এতটুকু ভিডিও আমি এখন মানে চেক করে পেলাম যে কেন যে আমার সাথে এমন হচ্ছে, আর মানে কি বলবো, মানে সেটা বলার মতো না আর কি। তো যাই হোক, আমি এখন আজকে আমার মেনু ছিল এই তো সরিষা দিয়ে ঢ্যাঁড়স পাতুরি। এটার রেসিপিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চ্যানেলে দেখে নিতে পারেন। খুবই মজা। আর যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ, ওনার জ্বর ঠান্ডা, তো এটা খেলে যেহেতু সরিষা দিয়ে রান্না করেছি, পাতুরি করেছি আর কি, ভেন্ডি পাতুরি সরিষা দিয়ে, এটা খেলে ওনার একটু হলেও ভালো লাগবে। তো আজকের এই চিকেন কারিটাও কিন্তু খুব মজার ছিল। প্রত্যেকটা রান্নাই আজকে খুব মজার ছিল।